এই কি হইছে শীতকাইতে ঘুমাচ্ছ কে সমস্যা কি হ্যাঁ এই ভালো করে ওঠো ভালো করে বসো তাহলে দুইজনে পাও দুই জায়গায় কেমন দেখা যায় হ্যাঁ আর একজন কি কি খায় ওরে কি পকিমন বুঝবা না পকিমন মানে পকিমন একটা খেলা এই তুমি জানো আজকে খাবার জন্য টাকা নিয়ে যে পকিমন কেন না হ্যাঁ হ্যালো সবাইকে এই দাঁড়াও সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। রাত্রের খাবার খাচ্ছি, তো ভাবলাম কথা শুনতে না পান অবশ্যই কমেন্টে জানাবেন। কথাগুলোকে আমি আরো জোরে বলবো না আস্তে বলবো, এ নিয়ে আমার স্বামীর সাথে প্রতিদিন আমার ঝগড়া বাঁধে যে কথা জোরে বলো হচ্ছে জোরে কথা লাগে না। তো যাই হোক, এখানে বড় এক পিস গরুর হাড্ডি নিয়েছি। হাড্ডি এলা মাংস আমার সারা মানে সবসময় পছন্দ, খাইতে অনেক ভালো লাগে। তো খাইতেছি কোরবানির মাংস আর লেবু, বট, কাঁচামরিচ, আমসত্ত্ব দিয়ে ভাত খাইতেছি। জানো তুমি, সব কিছু মিলে মিক্স করে খাইতেছি, দেখি কেমন লাগে। ওই আছে আস্তে আস্তে রসুনগুলা ভালো লাগে মাংসের মধ্যে দিছি। কথায় আছে হাবাইতেরে সাগর বুঝে দেখাইলে শাক খায় না, যা পাইছো তাই খাচ্ছে। তাহলে কি আমসত্ত্ব দিয়ে ভাত খাবার কত কিছু দিয়ে করবো না, যে গরুর মতো গিলতেই থাকে। আমার বউ ছোটখাটো একটা গরু, যা পায় সামনে তাই খায়। কারণ মেয়ে মানুষ না খেয়ে উপায় নাই, ঘরের মধ্যে এক একজন এক এক রকমের খাবার খায়, তা আমি সবাইটাই খাই। আমার আর কোনটাই না নাই, আমি পাঙ্গাসও খাই, পোলট্রিও খাই, গরুও খাই, সবই খাই। আর মানে ডিম সিদ্ধটার কি অবস্থা আর মানে দেখো এই আমাকে করব না নাও। ডিম হইছে বন্ধ করছো কে? হইছে নাকি আগে? হ্যাঁ, ডিম সিদ্ধ হওয়ার আগে ছোলা শুরু করছিল, হইছে মনে হয়। চামচ কই চামচ লাগবে কেমন? হাত দাও ধরো, নাও উঠাই দিলাম। রোদি গরম, তুমি সরো। এতটুকু গরম হাতে সহ্য না করলে হয়? আমার কাছে 3টা এনার্জি ড্রিঙ্ক পড়ছে। ঠান্ডা হোক। আমার কাছে এখানে খুলো, আমি গরম অনেক। পানিতে ঠান্ডা করে নিয়ে আসো। আরে আসো আর মানে আজকে ডিম সিদ্ধ করছে, তো দেখা যাক কিরকম হয়েছে। অবশ্য আমি একবার নামাইয়ে আবারও সিদ্ধ করতে দিছে, হয় নাই, অর্ধ হয়েছে, আবারও সিদ্ধ করতে দিছে। জীবনের প্রথম ডিম সিদ্ধ করছে, লাল একটা ঝাঁপি দিয়ে ডাইকা দিছে, প্লাস্টিকের ঝাঁপি দিয়ে ডিম সিদ্ধ মাথায় এটুক ঢোকে না যে আগুনে প্লাস্টিক ফেলে গলে ডাইকা যাবে। দিছে। তো কার কার বাসায় এরকম পরিবেশ পরিস্থিতি হয় অবশ্যই একটু জানাবেন। জানি সবসময় মাটির সিলের ডাকনা বা মাটির ডাকনা দিয়ে ঢেকে দিতে হয়, ওদের প্লাস্টিকের ঝাঁপি দিয়া বাষ্পগুলো যেন বের না হয়। সেগুলো তো বের হয়ে চলে গেছে, ডিম সিদ্ধ হয় নাই। আবার দিচ্ছে পরবর্তীতে, এবার দিচ্ছে একটা পাতিল দিয়া ডাইকা। তো চলতেছে কেমনে হে দেখতে হবে। আসো এখানে, হইছে ডিম হইছে, হইছে ছোলা শেষ, এখন শুধু খাওয়ার পালা। আমি কি দিয়ে খাওয়া? এই যে বাসমতি চালের বাসমতি চালের খিচুড়ি যেটা আমার ফেভারিট। দুপুরে রান্না করছিল। এদিকে আসো। খাওয়া দাওয়া করে মানুষ খেলে, ওনাকে খাওয়া বাদ দিয়ে উনি খেলার তালা আছে। দেখো তো আমি হইছে কি সিদ্ধ। এই তো। ডিম সিদ্ধ হয়ে গেছে আর মতো ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিম সিদ্ধ হয়ে গেছে। আমি খাই দেখো। নাও হাতে নিয়ে কথা বলো। দারুন দারুণ হয়েছে। খাইলো না তো, একটু মজা বুঝলো না, মজার দরকার নেই আমার। একটু খাইলো না। মারামারি লাগে গেছে আমাদের ঘরের মধ্যে, মারামারি। বলো কিছু বলো, নিজে ডিম সিদ্ধ করছো। আজকে প্রথমবার আমি নিজে ডিম সেদ্ধ করছি। ডিম রাইতে দিছো কি বলো? ডিম ডাইকা দিছি আমি পাতিল দিয়া, ও টুকু প্লাস্টিকের ঝাঁপি দিয়া, কিন্তু খাবারটা দারুণ আছে।
দাও একটু রসুনটা খাইয়ে দেখাই। এরকম আস্তে আস্তে রসুন, এরকম গরুর হাড্ডির মধ্যে দিয়া, আমাদের দেশে বলে আড্ডি, আড্ডির মধ্যে দিয়ে রানবেন এরকম আস্তে আস্তে রসুন। আর ওটা স্বাস্থ্যের জন্য উপকার, রসুনটা খাওয়া, বিষ ব্যথা থাকে না, আর রসুনটা খেতে ভালো লাগে। আর মানে মতো এরকম ডিম সিদ্ধ করে খাবেন, এক ডিম 3 বার সিদ্ধ করবেন, জাপি দিয়ে ডাইকা দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ।